প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে গেছে, অথবা আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পানি চলে আসছে। তো বন্ধুরা, আপনার এমতো অবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন, অথবা আপনাদের লিঙ্গ থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মাল আউট হয়ে যায়, অথবা লিঙ্গ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, যার ফলে কিন্তু আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারেন না, যার ফলে আপনারা কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ 60 থেকে 65 মিনিটের মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ থেকে 60 থেকে 65 মিনিটের মতো মাল আউট হবে না। আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় 7 দিন সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে বাধ্য হবেন যদি এই ঔষধি গাছের শিকড় বা এই ঔষধি গাছের ফলগুলো আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারবেন। তো বন্ধুরা, আমার হাতে কিন্তু আপনারা ঔষধি গাছটি দেখতেই পাচ্ছেন। এই ঔষধি গাছের ফল কিন্তু বহু উপকারী। এই ঔষধি গাছের ফল কিন্তু 2টি রঙের হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঁচা অবস্থায় এই ঔষধি গাছের ফলটি কিন্তু সবুজ রঙের হয়। তারপরে কিন্তু এই ঔষধি গাছের ফলগুলো যখন পেকে যায়, তখন এই যে কমলা বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে, এবং আপনার লিঙ্গ কিন্তু 60 থেকে 65 মিনিটের মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু, তো বন্ধুরা, যাদের লিঙ্গ ছোটো হয়ে গেছে, অথবা লিঙ্গ থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মাল আউট হয়ে যাচ্ছে, অথবা আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দোষ এটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি আপনার লিঙ্গকে বড় করতে চান এবং পাগলা ঘোড়ার মতো দাঁড় করিয়ে রাখতে চান, অথবা আপনাদের স্বপ্ন দোষকে ভালো করতে চান, তাহলে অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা টানা 7 দিন সেবন করবেন। তাহলে কিন্তু আপনারা 100% এর কার্যকারিতা এবং উপকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার হাতে থাকা ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা, আপনারা ভালোভাবে ঔষধি গাছটি দেখে নিন। এই ঔষধি গাছটির নাম হচ্ছে ডিম গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো কোথায় পাবেন? এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা রাস্তাঘাট, পতিতক্ষেত্র অথবা বন জঙ্গলে কিন্তু সারা বছরই আল্লাহর রহমতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কীভাবে সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করার জন্য আপনাকে অবশ্যই এই ঔষধি গাছটি একজন হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিয়ে তুলতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছটি তোলার জন্য কোনো হাকিম বা কবিরাজ খুঁজে না পান, তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করবেন যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর আপনারা যদি শনিবার অথবা মঙ্গলবার এই ঔষধি গাছটি তুলে এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে, বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে আপনাদের বাসায় থাকা একটি পান দিয়ে এই ঔষধি গাছের শিকড়গুলো, এই যে ঔষধি গাছের যে বন্ধুরা মূল শিকড়টা দেখছেন, এই মূল শিকড় যদি ভালোভাবে ধুয়ে যদি পানের সাথে কিছুটা অংশ দিয়ে, তারপর যদি আপনারা 2 চা চামচ কালিজিরা, 2 চা চামচ মধু এবং কয়েকটি কিশমিশ দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন, এবং আপনাদের লিঙ্গ কিন্তু 60 থেকে 65 মিনিটের মতো দাঁড় করিয়ে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনার স্ত্রীকে কিন্তু আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। অবশ্যই এই ঔষধি গাছের শিকড় আপনারা কবিরাজি নিয়মে এইভাবে সেবন করলেই কিন্তু আপনারা এর ফলাফল এবং উপকারিতা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে অবশ্যই সেই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো
নারী নেই। এই ওষুধটি গ্যাসের শিকড় কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন এবং আপনার স্ত্রীকে আপনি রাতভর ঠাপাতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে, পা ধরে কান্না করতে বাধ্য হবে যদি এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা এই নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।